তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমি ভালো আছি। বাবা নেই, কোথায় গেছে? যাই না কোথায় গেছে। মাথাটা সরা না, সর মাংস যাই না। তো আমিও ভালো আছি, সুস্থ আছি বন্ধুরা। সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো। তো দেখো বন্ধুরা, কাকু নিয়ে এসছে বাজার থেকে। কাকু নিয়ে এসছে এখানে একটু কুমড়ো নিয়ে এসছে, এনেছে একটু আদা, পেঁয়াজ, বেগুন আর পটল, আর এনেছে মাংস। মাংস ফ্রিজে রাখা আছে দেখো, আর সব কিছু আছে। এই নিয়ে এসছে কাকু। গন্ধে টেকা যাচ্ছে না। আমার গন্ধই তো নেই। কি বলো, গন্ধ বেরোচ্ছে আমের? না, আমরা পাইনি। আমার ছেলে আমি মোবাইল করি তো দেখো বন্ধুরা, আমার সোনাটা টিফিন এসছে। উঠে এখানে আছে ডিম পোচ, এখানে আছে ডিম পাউরুটি, আবার চাকু দিয়ে কেটে কেটে খাবে আমার সোনাটা, আর ডিম দিয়ে আবার বাটার দিয়ে তোমরা খাও। দেখো আবার ডিম পোচ, আর একটু মুখটা দেখে নাও, হাসি হাসি মুখটা একটু দেখে নাও, কটা বাজে রে শোনা, দেখে নাও। দেরি হয়ে যাবে। আর সোনার মুখটা একটু হাসি 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 গেঞ্জি প্যান্টটা পরে খেতে বসতে পারতে শোনা। হাসি হাসি মুখ দেখি, হাসি হাসি মুখ দেখি, হাসি 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 হাসি। আর সোনা এখন পড়তে যাবে। এখন এগুলো খেয়ে আমার সোনা যাবে পড়তে। তো বাবা আসুন তো ফটাফট খেতে এটা খেয়ে আমার পাগলাটা এখন যাবে পড়তে। এই তো আমার বাবা উঠে গেছে, খুব ভালো ছেলে। পাপাও খাবে। তুমি জানো দিদি কালকে কটার সময় ঘুম থেকে উঠেছে শোনা? দিদি 4টার সময় ঘুমিয়েছে, বলছে ভোর 4টায় ঘুমিয়েছে। মামের সঙ্গে কী সব হাতে সাবান ফাবান মেখে কী সব দিদি করছিল জানো। আমি 3:30টার সময় উঠেছি, দেখছি সাবান হাতে মেখে দিদি আর মাম কী করছে। তারপরে বকা দিয়েছি, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে দুজনে। হ্যালো শোনা, খাই দেবো? হ্যাঁ বাবা, ওকে হাতে দিতেও না, খাবে। এই তুই খাতাটা ততক্ষণ বরঞ্চ একবার দেখ। বন্ধুরা, আমার সোনাটা খাচ্ছে, কে এখন আমার সোনাটা পড়তে যাবে। বাবাটা প্রশ্নের খাতাগুলো দেখ, বাবাটা খাতার প্রশ্নগুলো দেখ। খেয়ে নাও। তো দেখো বন্ধুরা, টিফিনে তরকারি করবো। এখানে কেটেছি আলু, পটল, কুমড়ো, আলু, পটল, কুমড়ো, আর দিয়েছি দেখো এই যে ডাঁটা। এগুলো আমার বাড়ির ডাঁটা, ঘরের পেছনে হয়েছিল, তুলে নিচ্ছি কালকে। এই ডাঁটা সব দিয়ে এটা পাঁচমিশালি তরকারি করছি। এখন টিফিনেও খাবো, দুপুরেও খাওয়া হয়ে যাবে। তো দেখো দেখো বন্ধুরা, ছেলে খেয়ে দিচ্ছি রুটি, আর এখানে আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি আর রুটি। শশা নেই, একটা কেটে দাও না। শশা আছে তো, কালকে রাত্রিবেলায় গেছিলাম। শশা দাও সাথে, ভালো লাগে। দেখো আটা মাখা আছে, এখন রুটি করবো। চলো তরকারি বসিয়েছি, আর একটু আটা মাখবো। তো দেখো বন্ধুরা, আটা মাখছি। আসছি দেখো বন্ধুরা, দেখো শাশুড়ি ওদিকে খেটে মরছে, আর আমার বৌমাকে দেখো গল্প করছে সকালবেলা। দেখো দেখো দেখো, ছেলে চলে গেছে। এই পিঙ্কি, এখানে এত জল কোথা গেছে? ছেলে গেছে পড়তে, বর গেছে বুড়ো বয়সে খেলতে, আর এখন বৌমা বসে বসে দেখো দিদির সঙ্গে গল্প করছে। আর কেউ না, দিদির সাথে, দিদির সাথে। এখন কতক্ষণ ধরে হয়ে যাবে তার ঠিক নেই। দিদি কি খেয়েছে, সকালে কি খেয়েছে, কি করেছে, কখন উঠেছে, কি রান্না করেছে, শ্বশুর বেরিয়ে গেছে, শাশুড়ি বেরিয়ে গেছে, দেওর কি করছে, ননদ কি করছে, সবার খবর নেওয়া চাই। হ্যাঁ, সবার খবর দুজনের সঙ্গে দুজনেরই নেয়।
নিয়ে এই যে এইবার ও বাপের বাড়িতে ফোন করবে, বাবাকে, মাকে, ভাইকে, ভাই ঘুম থেকে উঠেছে কিনা ডাকো, কেন ওটা এখনও ঘুমাচ্ছে, এত ঘুম ভালো না, তুমি মা এখনও টিফিন খাওনি কেন, টিফিন খেয়ে নাও। বাবা দুনিয়া গল্প করবে, করে তারপরে এই যে এবার বকেছে, এবার কাজে হাত দিচ্ছে। এই দেখো দেখো দেখো, দেখেছো শাশুড়িকে উল্টে বকছে, দেখেছো? দাও জল দাও তো, ওটায় জল দাও। একটু আটা রেখে দেবো, সন্ধ্যাবেলা নামা হয়ে এই যাবে। গরম নাকি আটা রাখতে হবে না? কেন আটা রাখবে? না না আমি মাখছি তো। তা আমার তো মাখতে হবে না তো, তুমি মাখা কি করবে? আমার তো আটু দাও, আটু দাও। এতজনের লাগবে, তুমি কি কজনের মাখবে? দেখো বন্ধুরা আটা মাখছি। তুমি খাও, তোমার ব্যাস ব্যাস ব্যাস। যদি আটা থাকে আমাকে মনে করে বলবে, আমি রাত্রে রুটিটা করবো, করবো রুটি করবো। এই প্লেটগুলো সব ভালো ঠিক আছে, হ্যাঁ রেখে দাও। তো দেখো বন্ধুরা আটা মাখছি, কাপ এসছে, খেয়ে দিতে হবে আবার। হ্যাঁ ভালো, কাপগুলো তুলে রেখে দাও। তো দেখো, কোন কাপটা দিয়ে রেখো সামনে? তো দেখো বন্ধুরা তরকারি হয়ে গেছে, এই যে কাকুকে খেতে দেবো, কাকুকে দেবো, আর এই যে আমার খাবার। পিঙ্কি রুটি খাবে একটা, গরম রুটি? এই যে কাকুর আর আমার। মিশানো তরকারি আর রুটি। এই যে কাকুর খাবার, কাকু খেয়ে নাও। আর এটা হলো আমার। বন্ধুরা এইটুকু করতে গিয়ে রান্নাঘরে ঘাম ছুটে গেছে বন্ধুরা। তাহলে দেখো, এটা কাকুর খাবার, এটা আমার খাবার। দেখো তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে, কাটাকুটি অনেক কিছু হয়ে গেছে। আমি আবার এগুলো কাটলাম। তো দেখো এখানে আলু কাটা আছে, এখানে আছে কুমড়ো, আলু, আদা, রসুন, কুমড়ো, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই একটা। এখানে আছে কাঁচা লঙ্কা, ঝিঙে আর পেঁয়াজ কাটা। আচ্ছা এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লেবু, আলু কাটা। তো দেখো এই কাটাকুটি হয়েছে। দেখো আর অনেক কিছু রান্না হয়েও গেছে। ওদিকে মাংস দিচ্ছে বৌমা, রান্না হয়ে গেছে। তো চলো রান্নার পরে তোমাদের দেখাবো কী কী রান্না হলো না হলো, রান্নার পরে দেখাবো। তো দেখো বন্ধুরা আমার ননা এখন সোনাপুরি এখনও ঘুমাচ্ছে। এই দেখো কটা বাজে, দেখো বেলা 1টা বাজে, এখনও ঘুমাচ্ছে। কালকে পিসির সাথে ঘুমিয়েছে, পিসি তো রাতে ঘুমায় না, ব্যাস এখনও ঘুমাচ্ছে নানি বুড়ি। তা দেখো বন্ধুরা মাংসের আলু ভাজছি, মাংস বসাবো, আলুটা ঠিক করছে। আলুটা ভাজা বলছি, একদিকে ভাত বসিয়েছি। দেখো আর এখানে রেখেছি, শীতকালে কত, এখানে রেখেছি শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরাটা রাখুনি, জিরাটা পরে দিচ্ছি। আচ্ছা এখানে আছে আদা রসুন বাটা, এই যে আদা রসুনের পেস্ট। এখানে আছে এই যে এখানে আছে পেঁয়াজ কাটা, এখানে আছে মাংস, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলুটা ভেজে এখন মাংসটাকে ভাজবো, তোমাদের দেখাচ্ছি। মাংসটা আজকে একটু ভেজে করবো।
তোমরা কে কে ভেজে করো জানি না, মাঝে মাঝে আমি একটু ভেজে করি, ভেজে করলে খেতে ভালো লাগে বন্ধুরা। মাংসটা একটু ভেজে করবো, আলুটা ভেজে নেবো, আলুটা ভেজে নিই। আলুটা ভেজে নেবো, নিয়ে নামিয়ে তারপরে মাংসটাকে ভাজবো। একটু হলুদ দিয়ে দিই। আর গরমে আর পাচ্ছি না বন্ধুরা, কি গরম কি গরম। দেখো হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে, আলুটা ভাজা হোক। ফোনটা তো সাদা আসছে কেন বুঝতে পারছি না। চলো ফোনটাকে একটু দেখো। পিঙ্কি, ফোনটা এত সাদা হচ্ছে কেন বলো তো? সব সাদা লাগছে কেন দেখো তো। ছিটতে হবে না, ওগুলো হাড়ি আছে শুধু। সব সাদা লাগছে কেন? ও বাবা, কোথায় সাদা? এই তো। না না সাদা লাগছে। কোথায় সাদা লাগছে? হ্যাঁ হ্যাঁ, ঘরে ঘরে দেখাচ্ছে সব সাদা লাগছে, এই বোঝা তো। যাচ্ছে না জিনিসগুলো স্পষ্ট। তুমি নিজে দেখো। দেখছি এইখানে লাগছে তো, কিন্তু কড়াইয়ের মধ্যে। ননাকে দেখি তো, দেখো বন্ধুরা, দেখো আমার সোনাটা পড়ে এসছে। সেই কটায় পড়তে গেছিলাম? 9টায়, 10টায় পড়তে গেছিলো, আর এই 1টার সময় আসলো, এসেই বাথরুমে ঢুকেছে, স্নান করলো, এতক্ষণ ধরে স্নান করে গ্যাসে ওষুধ খেয়ে নাও। তা এই দেখো বিট নুন রাখবে ঘরে, বিট নুন আর একটু জল দিয়ে বিট নুন দিয়ে গুলে খেলে অম্বল নেমে যায়। মনে আমাকে বলেছে, ও তো ওষুধ খায় না গ্যাসে, বিট নুন দিয়ে জল দিয়ে গুলে খেলে অম্বল নেমে যায়। তো দেখো আমার সোনাটা এসছে, এই যে এসে কী খাচ্ছে দেখো বন্ধুরা, মাংস, ওর মা মাংস দিয়েছে, বসে বসে খাচ্ছে। এই দেখো, এই দেখো পিঙ্কি, সাদা প্লেটে মাংস বোঝাই যাচ্ছে না। দেখো দেখো তুমি সাদা, এই যে আলোটা ধরে যাচ্ছে তো, আলোটা কেন ধরাচ্ছ বল? আচ্ছা আরেকটু না জানি, এই তো, এই তো করে যাচ্ছি। বুঝেছে? আচ্ছা ঠিক আছে তাহলে। দেখো দেখুন, দেখো বাড়িতে নিয়ে পরে ওই মশলাটা খুব সাদা দেখাচ্ছে, কালার মশলাটা। সব ঠিকঠাক। দেখো, এই তো দেখো। আচ্ছা ঠিক আছে। ওই লাইটটা ফোনটা একটু disturb করছে এই যে, না ডিস্টার্ব করছে না, এই তোমার এই হাতে আচ্ছা, চাপ পড়ে আছে তাই। আচ্ছা, ওটা অফ করে দাও যদি লাইটটা জ্বলে। আচ্ছা, এত তো ফোনের ফাংশন বুঝি না বন্ধুরা, বৌমার কাছ থেকে দেখে আসলাম, পুরো সাদা লাগছিল। তো চলো আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুটা নামিয়ে নিই, তোমাদের তারপরে দেখাচ্ছি আবার। তো দেখো বন্ধুরা, এই যে মাংসটা আবার ভেজে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর সরষের তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাংসগুলোকে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলোকে ভেজে নেব। তো চলো মাংস ভাজা করো, কী করে মাংসটা বসাচ্ছি তোমাদের দেখাচ্ছি আজকে। তো চলো মাংসটা ভাজা হোক। তো দেখো বন্ধুরা, মাংস ভাজা হয়ে গেছে, এবার দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরা, তেলে দিয়ে দিলাম, অসম্ভব গরম বন্ধুরা, বাঁচবে না, মানুষ মরে যাবে। দেখো এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন আলু আর মাংস ভাজা আছে। চলুক না, পড়ে যাবে। না না ভরেনি। হ্যাঁ এটা খেতে হবে না মা, কাঁচা তো, এই কাঁচা পুরো খেতে পারবি না, যা আমি ভাত খেয়ে দিচ্ছি। দেখো দিয়েছি, এবার পেঁয়াজ দিয়েছি, দাঁড়া ভরে যা, ভরে যা, হচ্ছে যখন ভরে যা, ভরবে। তো পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একটু লাল হোক, দাঁড়াও আমি আসছি, হয়ে গেছে। এই তো পেঁয়াজটা তেলে দিয়ে আসছি, দেখো পেঁয়াজটা তেলে দিলাম, পেঁয়াজটা একটু লাল হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। চলো কি রান্না হয়েছে দুপুরে তোমাদের দেখাই। ভাতে জল লাগে, জলটা দিয়ে যায়।
রান্না হয়েছে দেখো তোমাদের দেখো। এখন তো এখনো মাংসটা হচ্ছে, আর এদিকে কি রান্না হয়ে গেছে চলো দেখাই। আমার নাতনিটা এখন ঘুম থেকে উঠলো বন্ধুরা, বললাম এই 11টা 12টা 1টার সময় ঘুম থেকে উঠলো। সারা রাত চলেছে, একটা বন্ধু চললো। এখন যাবো লাইটটা অফ করে। তো দেখো বন্ধুরা, এবার প্রথমে ভাত দেখে নাও। এই যে ভাত। আচ্ছা, এবার দেখাচ্ছি তোমাদের একটা একটা করে। ভাত দেখেছো? এবার দেখো এটা হলো, কাছে নিয়ে আসো, করলা ভাজা আর হলো তোমার বরবটি আলু ভাজা। লাইটটা জ্বালি না, অন্ধকার লাগছে তো সব। বরবটি আলু ভাজা আর করলা ভাজা। আচ্ছা, এখানে আছে কলমি শাক ভাজা, শাকটা আমাদের হবেই বন্ধুরা। আচ্ছা, এখানে আছে ঝিঙের তেল। এখানে আছে কুমড়ো ভাজা। আচ্ছা, আর এখানে আছে লেটেস্ট আজকে রবিবারের মেনু, ডাটা চচ্চড়ি। দেখেছো বন্ধুরা, ডাটা চচ্চড়ি সকালে টিফিনে করেছিলাম, সেটাই আছে ডাটা চচ্চড়ি। আচ্ছা, আর এইখানে আছে, আমাকে আর দেখিও না আমার যে অবস্থা গরমে বন্ধুরা। এইখানে আছে চিকেনের ঝোল, না ঝোল হয়নি বন্ধুরা, এই যে আর একটা চিকেন ওখানে হচ্ছে। এটা হয়েছে বাবার জন্য, কি কষা রেখে দিয়েছে তুলে। আচ্ছা, এই হলো চিকেনের ঝোল, এটা ঠিক আছে, এই হলো চিকেনের ঝোল। আর আরেকটা মাংস কোথায় গেল? আর ওখানেই আছে, না না পিঙ্কি নিয়ে গেছে। ঠিক আছে, এটা পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের এই মেনু, আর রান্নাঘরে একটা মাংস হচ্ছে, ওটা হলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকে রবিবারের এই মেনু, তা চলে আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইখানে আর একটা মাংস রান্না হয়েছে, এই যে এখানে আরেকটা মাংস হয়েছে কষা কষা, দেখো এই যে দেখো। এই আমার নাতি খেয়েছে বসে বসে, আর এই যে রাখা আছে ভাত দিয়ে খাবে। তো দেখো কাজ হয়ে গেছে, দেখো এবার মা ছেলে শুয়ে শুয়ে গল্প করছে এসি চালিয়ে, আর শাশুড়ি খেটে খেটে মরে যাচ্ছে গরমে। এর লাগে ঠিক বন্ধুরা, তোমরা একটু বলো তো, একটু কমেন্টে জানিও তো যে এই বউ, এই বাড়ির বউরা কেমন বউ, এটা বলো। শাশুড়ি গরমে রান্নাঘরে এখনো রান্না করছে, আর বউরা বাজে সত্যি বাজে। দেখো এসি চালিয়ে হাওয়া খাচ্ছে, আর শাশুড়ি গরমে রান্নাঘরে সিদ্ধ হয়ে যাচ্ছে। বলো এটা কি ঠিক? তোমরা বলো কমেন্টে জানিও কোনটা ঠিক। ও দেখো আমার নাতি কি বলছে, তাহলে ভিডিও কেন বানাচ্ছ, রেস্ট নাও। তোমরা শুনছো বন্ধুরা? বন্ধুরা আমার দুঃখে কেউ কাঁদে না বন্ধুরা, তোমরা একটু আমার দুঃখে কেঁদো। দেখো দেখো দেখো, মাকে কত আদর করে, যদি বলে আমাকে কিরকম করে আদর করতো তখন আদর করে। দেখো মায়ের বুকের ওপরে শোবে, মায়ের বুকে গিয়ে আদর করবে। দেখো যদি বলে একটু আমার সাথে এরকম আদর করতো তখন দেখো দেখো কত আদর করে, দেখো মাকে একবার দেখো, এই দেখো এই দেখো দেখো। আমাকে যদি বলে আমাকে একটু এরকম আদর কর তখন আর করবে। তো চলো, আমার মাংস পেঁয়াজ লাল হয়ে গেছে, চলো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুন, এই আদা রসুন বাটা, একে একে সব মশলা দিয়ে দেবো। আজকে দইটা দিলাম না, আজকে দইটা নেই। মুরগি মাংসে দই দিলে ভালো হয়, গ্রেভিটাও ভালো হয়। কড়াইটা ভীষণ ডিস্টার্ব করে রান্না করার সময়। চলো আদা রসুনের পেস্ট দিয়েছি, চলো এবার দেখো কী দিচ্ছি। দিচ্ছি হলুদ, এবার হলুদ দিচ্ছি, অল্প হলুদ দেবো, ওখানে আগে হলুদ মাখানো আছে, অল্প হলুদ দিলাম। এবার দেবো তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, দেবো একটু, দেখো
সানরাইসের গোলমরিচের গুঁড়ো, অল্প আছে দিদি ওটা গোলমরিচের গুঁড়ো দিলাম, তবে একটু জিরার গুঁড়ো, এক হাতে 15 দিয়েছে অসুবিধা হয়েছে খাচ্ছি। দেবো একটু জিরার গুঁড়ো, সানরাইসের জিরার গুঁড়ো, ওই দিক এগুলো দেখলে নিয়ে যাবে, সব খায়। দেখো জিরার গুঁড়ো দিলাম। এবার বন্ধুরা ফোনটা একটু রাখতে হবে, কারণ লঙ্কার গুঁড়োটা বার করতে হবে তো। চলো তারপরে লঙ্কার গুঁড়োটা দেবো, দিয়ে দেখাচ্ছি তারপরে আবার। চলো তো দেখো সব কিছু দিয়েছি, এবার দেবো চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার দেবো সানরাইসের চিকেন মশলা, চিকেন মশলা দিলাম, একটু গরম মশলাও দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিলাম, নামানোর পরে একটু গরম মশলা বাকি হেলে গেছে, কটা হয়েছে আটকে আছে, ছেড়ে দিলাম। থাক, সামনে রবিবার দিন একটু পেছনটা পরিষ্কার করতে হবে। করবো যদি ঠান্ডা হয়ে যাবে, ওদিকে ওই ওখান থেকে পরিষ্কার করতে দিতে, তুলসী গাছ যত আছে সব যেগুলো মরে মরে গেছে সব ভেঙে সব তুলে দেবো। মশলাটা হয়ে গেছে কষানো, এবার দেখো মাংস আর আলু দিয়ে দেবো, এই দিয়ে দেবো এবার ভাজা মাংস আর আলু, ঠিক আছে, মাংস আর আলু দিয়ে দিলাম, আর কিছুক্ষণ কষাবো এটা, ঠিক আছে, কিছুক্ষণ কষাবো, জল দিয়ে কিছুক্ষণ ভালো করে এটা কষিয়ে একটু গরম জল দিয়ে দেবো তারপরে। তো চলো ফাইনালি হলে তোমাদের দেখাচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ কষাবো, কিছুক্ষণ কষিয়ে একটু জল দেবো, দিয়ে কিছুক্ষণ কষাবো, কষিয়ে গরম জল দিয়ে দেবো, এবার নামিয়ে তোমাদের দেখাবো, ফাইনালি দেখাবো। তো দেখো বন্ধুরা মাংসটা এই যে অলরেডি হয়ে গেছে, এই যে অল্প গরম মশলা দিয়ে এই যে নামিয়ে দিয়েছি। তো দেখো ঠিক আছে, তো মাংসটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো। দেখো এই যে হয়ে গেছে অবশেষে, দেখেছো, দেখো। তো দেখো বন্ধুরা এখানে ভাত বাড়া হয়ে গেছে, এই যে এটা কাকুর ভাত, এটা আমার ভাত, এটা বড় বড় ছেলের ভাত, আর এটা বৌমার ভাত, এটা একদম রান্নাঘরে রেখে আসো, দেখো কোথাও রান্নাঘরে রেখে আসো। তো দেখো ভাত বাড়া হয়ে গেছে, ভাতগুলো নিয়ে একেবারে তরকারিগুলো নিয়ে চলে যাবো, শাকটা দিয়ে শাক তোমাদের তো না না সব ঠিক এটা তরকারি নাও একটু, দাও বাবা, না 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 ওই হাতে 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 তুলে না তরকারি না, দাও বাড়িতে দাও, তুমি না দাও দাও ডাটা দাও, বাড়িতে দাও ডাটা দাও, হ্যাঁ ঠিক আছে, নাও না নিয়ে নাও, আরো না আরো না আরো না, ব্যাস ঠিক আছে নিয়ে যাও। ওরা তো ঘরেই খায় বন্ধুরা, জানো ওদের ভাত নিয়ে চলে যাচ্ছে ঘরে, আর আমরা এখানেই বসে খাবো। এই আসো না গো, খিদা পেয়েছে। কি গো বন্ধুরা, কাউকে ডাকছি, কাউকে কিছুতেই আসছে, আমার খুব খিদা পেয়েছে বন্ধুরা, জানো সকালে 2টো রুটি খেয়েছি তো খুব খিদা পেয়ে গেছে। তো খেতে বসে যাচ্ছি বন্ধুরা, বেশি বেশি কথা বলতে পারছি না। আমার চেয়ারটা দাও তো এদিকে, চেয়ারটা দাও এদিকে, এখানে দাও, তোমাকে না
আর ঠান্ডা জল বার করো। তো চলো বন্ধুরা, বেশি কথা বলতে পারছি না, খিদা পেয়ে গেছে, খেতে বসে গেলাম। মা উঠে গেছে নাকি? চলো খেতে বসে গেলাম। আমার হাতে এটা, ও খেতে বসে গেলাম। তোমাদের খাওয়া না হলে তোমরা খেতে বসে যাও বন্ধুরা। তো চলো খেতে বসে গেলাম আমরা, খিদা পেয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে মুড়ি মাখা হয়েছে, খাবো এখন। চানাচুর দিয়ে, লঙ্কা দিয়ে। পেঁয়াজ দাও নি তো না মৌ? এই যে কাঁচা লঙ্কা, মুড়ি, তেল দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছে। দেখো কে কে তোমরা ভালোবাসো চানাচুর মুড়ি খেতে, চলে আসো। বড় বউকে একটু দেবো, বড় বউ অল্প খাবে, বড় বউ একটু দেবো। তুই মাম খাবি? একটু রে। আমি খাই না। তুই তো বড় লোক মানুষ। বড় লোক খায় না, বড় লোকরা খায় না বন্ধুরা, আমরা গরিব খাই। বাবা রাখো। দেখো বন্ধুরা, দোকানে গেছিলাম, এগুলো বাকি ছিল আনতে, নিয়ে আসলাম। এই যে আনলাম ঘি আনলাম, একটা সসের পাউচ আনলাম, এই যে এটা আনলাম। আর আনলাম এখানে এনেছি ময়দা। আর এনেছি এখানে, এটা যাচ্ছে মটর, গোটা মটর এনেছি। এই যে গোটা মটর আছে। আর এখানে আছে লঙ্কার গুঁড়োর প্যাকেট। বন্ধুরা কি গরম! লঙ্কার গুঁড়োর প্যাকেট, লঙ্কার গুঁড়ো। আর আছে এখানে পাঁচফোড়ন আর কালো জিরা। পাঁচফোড়ন, কালো জিরা, এই কালো জিরা, পাঁচফোড়ন, লঙ্কার গুঁড়ো, আর একটা সস, আর ঘি, মটর, আর আনলাম ময়দা। তো দেখো বন্ধুরা, মাল নিয়ে এসেছি কবে, এই যে এখানে এখনও পড়ে আছে, এই যে পড়ে আছে। এগুলো সব এখন গোছাবো এই গরমে। আর কদিন রাখবো এখানে ফেলে, সব এখন গোছাবো বন্ধুরা। গরমে আর পাচ্ছি না, কিন্তু না গোছালেও আর ভালো লাগছে না, তাই এখন সব গোছাতে ঢুকছি। সব এখন এগুলো গোছাবো। তুমি তরকারি রুটি খাও নি কেন? তোমাকে বলেছে না? না না, তা তুমি এতক্ষণ গরমে ছিলে, তখন তোমার ভালো লাগলো, খেতে ভালো লাগে না তোমার? তাহলে খেও না, না খেয়েই থাকো তুমি। না তাই বলে লোকে খাচ্ছে না, না খেয়ে থাকছো সবাই। চলো বন্ধুরা, এগুলো সব গোছাই, এই দুটো ফ্রিজে রেখে দিই। আর এগুলো সব এখন গোছাতে ঢুকবো রান্নাঘরে। এই দেখো জামা কাপড় দেখো সব পড়ে আছে উপরে। সেই কীর্তন দিয়েছিলাম, কীর্তনের সমস্ত জামা কাপড় জিনিসপত্র সব পড়ে আছে বন্ধুরা, সব পড়ে আছে। কিচ্ছু গোছায়নি বন্ধুরা, গরমে কিছুই ভালো লাগছে না, গরমে কিচ্ছু গোছাতে পারিনি, গরমে কিছু গোছানো হয়নি। এই যে এখন যাচ্ছি, যতটা পারবো করবো। তারপরে পায়খানা বাথরুম ধুয়ে গায়ে হাতে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবো। রাত্রে কটায় করবো তার ঠিক নেই। সব এগুলো এখন গোছাতে ঢুকছি রান্নাঘরে সবে। তা চলো, গোছানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সব গোছালাম এতক্ষণ ধরে, দেখো সব পরিষ্কার করলাম, সব রান্নাঘরে এগুলো কাগজ ফাগজ পাল্টালাম, সব এগুলো গোছালাম। এখানে একটা ট্রে থাকে, জল পড়ছে দিকে, জল পড়ছে গড়িয়ে বন্ধুরা, দাঁড়া। এই যে ট্রেটা ওখানে থাকে, ট্রের মধ্যে কাপ ফাপ থাকে। আর এই বাসনগুলো সব ঢাকা ঢুকি থাকে। টিফিন বক্স দুটো এখানে রাখা ছিল, ওগুলো লাগে না টিফিন বক্সগুলো। ওই টিফিন বক্সগুলো সব মাজলাম, কটা মশলার কৌটো সব খালি করে মাজলাম। দেখো এখানে এগুলো সব গোছালাম, দেখো দেখেছো গোছানো থাকে বন্ধুরা, কত ভালো লাগে। আমার নোংরা একদম পছন্দ হয় না। দেখো কাকিমা নোংরা থাকে, কিন্তু কাকিমা জিনিসপত্র সব টিপটাপ গোছানো চাই। দেখেছো এগুলো সব, এই যে সব গোছালাম। তার কৌটোর মুখগুলো একটু ধুয়ে দিলে ভালো হতো, তার যাই হোক এখন রাত্রেবেলার সময় হলো না। দেখো এগুলো সব পাল্টালাম। এখানে ট্রেটা থাকে, এই ট্রেটার মধ্যে থাকে, এর মধ্যে কাপ ফাপ রাখা, কাপ টাপ থাকে। তো এই যে সব এগুলো সব জল ঝরতে দিয়েছি, এখন জল ঝরুক,
আর এইদিকে এই যে সব এগুলোও গোছালাম, এখানে সব তেল মশলা ফসলা সব গুছিয়েছি, কৌটো সব ধুতে দিয়েছি, কিছু কৌটো সব জল ঝরে যাক তারপর সব গোছাবো। এইখানটা কালকে গোছাবো বন্ধুরা, এইখানটা আজকে আর হলো না, এইখানটা কালকে গোছাবো সব বার করে। আসলে আমার এখানে রান্নাঘরে ফ্যান নেই তো, তার জন্য সব তেলগুলো সব রান্নাঘরেই টানে। দুদিন ছাড়া ছাড়া না পরিষ্কার করলে বন্ধুরা তেল তেল হয়ে যায়। এইসব তো সব দুদিন পর পরই সব 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 টাইলসগুলো সব পরিষ্কার করা হয় দুদিন পর পরই। আর চলো হয়ে গেছে, তো এবার আটাটাকে বার করবো। এই কাপটা আমার মেয়ে নিয়ে যাবে অফিসে, অফিসের চা খায়, এই কাপটা নিয়ে যাবে কালকে, তাই এগুলো উপরে নিয়ে যাব, বাটিগুলো শোকেস রাখবো, আর এই কাপটা আমার মেয়ে নিয়ে যাবে। চলো, ছোটো বৌমা আসবে না, অনেক ভাত আছে। বড় ছেলে ক্যাটারিংয়ে গেছে, ছোটো ছেলে মিটিংয়ে গেছে, রাত্রে ওখানে খেয়ে আসবে। তা আমি রুটি খাবো, বাচ্চাটা লুচি খাবে, বৌমাও লুচি খাবে, আমার মেয়েও অর্ধেক লুচি অর্ধেক ভাত খাবে। তা ভাত আছে যা কাকুর আর মেয়ের হয়ে যাবে, আর আমি তো রুটি খাবোই, আটটা বার করে রেখে দিই। তার জন্য চালটা ভেজানো হয়েছিল, চালটা আর লাগলো না বন্ধুরা। কিসের জন্য আমি ফ্রিজটা করলাম? ও আটাটা নেবো, মাথা কাজ করে না বন্ধুরা। আটাটা কোথায় মাখা আছে দেখি, আটাটা বার করি, আমার দুটো রুটি করবো ব্যাস। এই দুটো রুটি করবো, আটাটা একটু বার করে রাখি, গরম হলে দুটো রুটি করবো। আর এই যে চালটা ভিজানো হয়েছিল রান্নার জন্য, তা রান্না হয় না, ওটা বন্ধ করে রেখে দিলাম। জল ঝরতে দিয়েছি, ঝাঁঝরি থালার মধ্যে জল ঝরতে দিয়েছি, এটা কালকে সকালে ভাত রান্না হবে। এই বাসনটা ধোয়া হয়নি, এটা পরে ধুয়ে নেবে। তা চলো, অনেক কাজ করেছি, গরমে মানে আমি পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা। চলো একটু হাওয়াতে বসি, তারপরে রুটিটা করে একেবারে উপরে গিয়ে সব কাজগুলো করবো, প্রচুর কাজ আছে উপরে। একটু হাওয়া খেয়ে নিই তারপরে। তো দেখো বন্ধুরা, লঙ্কা ভাজা হচ্ছে চাটুতে করে, লঙ্কা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে জিরে ধনে গোলমরিচ, আর এইটা দিয়ে পেস্ট করে আমার মেয়ে নিয়ে যাবে অফিসে, গুঁড়ো করে ভেজে রেখে দিচ্ছে, ওই সব মিক্সারে পেস্ট করে রেখে দেবে, অফিসে নিয়ে যাবে। ওই ঝালমুড়ি ফুড়ি বানিয়ে খায় সন্ধ্যের দিকে, এই যে বানিয়ে নিয়ে যাবে, আমি করে দিচ্ছি। ও আসলে তো আমার রান্নাঘরে এক্ষুনি সব গুছিয়েছি, সব লন্ডা করে রেখে চলে যাবে। না, আমি রুটি করলাম, রুটি করে আমি গুছিয়ে রেখে দিই। 3টে রুটি করলাম, এটা হয়ে গেলে মাংসটা গরম করবো, ব্যাস রান্না শেষ। গিয়ে তারপরে উপরে এখন যাব বন্ধুরা, হ্যাঁ এখন না দেরি আছে, একেবারে খেয়ে দিয়ে উপরে গিয়ে বাথরুম পায়খানা পরিষ্কার করবো, ছাদটাকে ঝাড় দেবো, দিয়ে বাথরুম পায়খানা পরিষ্কার করে তারপরে গায়ে মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবো রাত্রিরে। 10টায় বাজতো, 11টা বেজে যাবে, করে তারপরে ঘুমাবো। আর কালকে সকালবেলা সন্ধ্যেবেলা আবার ধরবো আমাদের ঘরটা, আমার ঘর আর মেয়ের ঘরটা পরিষ্কার করবো। সব লন্ডভন্ড হয়ে আছে, জামা কাপড় এখান ওখান সব পড়ে আছে বন্ধুরা। গরমে উপরে উঠতে পারি না, কোনো কাজ করতে পারি না বন্ধুরা, কি বলবো তোমাদের, গরমে মরে যাচ্ছি। তো চলো, লঙ্কাটা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে তো এটা থাক, মাংসটা বসিয়ে দিই গরম। আর বলুন বন্ধুরা, আর পারি না, গরমে যেন মরে যাচ্ছি, কি গরম দিয়েছে, না বৃষ্টি আছে না কিছু আছে। মাংসটা একটু গরম করে নিই। আমার মেয়ে তো এখন খাবে, আবার এই লুচি আর মাংস রেখে দেবে, মাঝরাত্রে উঠে খাবে, আবার মাঝরাত্রে খেয়ে ঘুমাবে, আর উঠবে সেই কালকে 3টের সময়, 3টের সময় উঠে অফিসে চলে যাবে, বুঝলে বন্ধুরা। আর একটু দাঁড়িয়ে যাও, মাংসের ওই জন্য গরম করলাম, নাহলে গরম করতাম না। ওটা এখন খাবে না, এখন খাবে, আর সে খাবে মাছ রাখতে, ততখানি কী হয় বন্ধুরা, মাংসটা নষ্ট হয়ে যাবে, তাহলে একটু গরম করে রাখি। চলো বন্ধুরা, মাংসটা গরম হচ্ছে, হোক, চলো তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ সে খাওয়ার বিশেষ কেউ নেই, কাকু খাবে, আমি খাবো, আর বড়ো বৌমা, নাতি আর আমার মেয়ে, 5 জন খাবো। তাও খাবো না 5 জন খাবো। ছোটো বৌমা গেছে বাপের বাড়ি, ছোটো বৌমা ওখানে খেয়ে দিয়ে আসবে, ফোন করে বললো মা আমরা রাত্রে খেয়ে আসবো। ছোটো ছেলে গেছে মিটিংয়ে,
মিটিংয়ে গেছে, ওখানেই ও খাবে, খেয়ে দিয়ে আসবে। আর বড় ছেলে গেছে পার্টির মিটিংয়ে গেছে, পার্টি হচ্ছে, পার্টির মিটিংয়ে গেছে, সেখানে পিকনিক নাকি হচ্ছে, সেখানে খাওয়া দাওয়া আছে, সেখানে ক্যাটারিং করবে, করে সেখানে খাওয়া দাওয়া করবে, তার জন্য চলে গেছে ও, ওখানে চলে গেছে। তার কাজে খাবার লোক আমাদের বেশি নেই বন্ধুরা, তার জন্য তাড়াতাড়ি খেয়ে উপরে উঠে কাজগুলো করে নেবে। কেন এইসব কাজ বন্ধুরা দিনের বেলা একদম হয় না, রাত ছাড়া কাজ করতে পারি না। তা চলো বন্ধুরা, মাংসটা গরম হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। চলো, তো দেখো বন্ধুরা, মিক্সারটা চালাতে গেলাম, মিক্সারটা চলছে না, জানি না কেন। এই যে শিলে গুঁড়ো করলাম, এই যে এতটা গুঁড়ো করেছি, আর এই যে শিলে বাটছি এই গরমে। বলো বন্ধুরা, কি শাস্তি আমার বলো। এই যে শিলে বাটছি, এই যে এতটা বেটেছি, আর এই যে এতটা বাটছি। লঙ্কাগুলো দানাগুলো কিছুতেই পেস্ট করতে পারছি না গরমে, এই যে শিলে বাটতে হচ্ছে, নাহলে আমার মেয়েটা কষ্ট করবে, তার জন্য আমি বললাম তো আমি বেটেই দিই। দেখো শিলে বাটছি। তো দেখো বন্ধুরা, দেখো আমার সোনা কোথায় খাচ্ছে, দেখাচ্ছি, জলটা খুলে দিয়ে আগে আমার সোনাকে। না তো ঝাল মা, না না ঠান্ডা হয়ে গেলে ঝোলটা ঠান্ডা লাগে না। তো দেখো আমার সোনা খাচ্ছে, লুচি মাংস খাচ্ছে, এই যে মাংস আর এই যে লুচি খাচ্ছে। আর সোনার মা কতটা খাচ্ছে দেখো, দেখো এক বাটি মাংস নিয়েছে আর এক গামলা লুচি নিয়েছে, এই যে খাচ্ছে। রুটিগুলো নিয়ে নিয়েছো? রুটি বাবা খেয়েছি, তোমাদের রুটি আর নে একটা, এখন আছে, তা খেয়ে নাও ওটা দিয়ে, খেয়ে না, নাহলে তোমার রাত্রে খিদা হয়ে যাবে, খেয়ে নাও। এই যে লুচি মাংস খাচ্ছে, আর এখানে আমার সোনাটা খাচ্ছে। আর এবার তোমাদের কাকুকে খেতে দেবো, ইনসুলেন্সটা বার করবো। এই যে ইনসুলেন্স নেবো এখন বন্ধুরা, এই যে রাখলাম। বৌমা খেয়ে উঠে আমাকে ইনসুলেন্স দেবে, তারপরেই খাবো। চলো খাবার বাড়ি, কাকুকে খেতে দেবো। একটা হার আর দুটো সলিড নিয়েছি, ব্যাস আমার যথেষ্ট। বাবা যদি সেকে নিয়েছে ওটা দাদা। তো দেখো বন্ধুরা, কাকু ভাত দিচ্ছি, ভাত বেড়েছি। এটা কাকু তুমি নিয়ে চলে যাও, এই যে মেয়ের তরকারি বাড়বো এখন। মিষ্টি রাত্রে খাবে, তার জন্য তরকারি বাড়ি। এই যে মিষ্টি রাত্রে খাবে, দুটো রুটি রেখেছি, আর একটু মাংস রাখবো, আর এখন একটু মাংস রাখবো, মাংস ভাত খাবে, আর এটা আমার ভাত। এই দেখো, এই হলো রাত্রে খাওয়া দাওয়া বন্ধুরা। এটা তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি। তা চলো, কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হাতটা এঁঠো, টাটা, শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে। রাখলাম, নতুন ভিডিওর সঙ্গে কালকে তোমাদের আবার দেখা হবে।